আসসালামু আলাইকুম সকলকে আমাদের আজকের আয়োজনে স্বাগতম। আমাদের আজকের পর্বে থাকবে সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বাংলা সাহিত্যে আসা প্রশ্ন সমাধান। 2022 পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022। প্রথম প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এরপরে রয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক। এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোতে সঠিক অপশনটি নেই। যদি এখানে কবর অপশনটি থাকতো তাহলে হতো ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক কবর, যেটি লিখেছেন মুনির চৌধুরী। এরপর আমি বিজয় দেখেছি গ্রন্থটির লেখক আক্তার মুকুল। আমি বিজয় দেখেছি গ্রন্থটির লেখক আক্তার মুকুল। নীল দর্পণ একটি নাটক, যেটি লিখেছে দীনবন্ধু মিত্র। যেসব বঙ্গেতে জন্মি হিংস্রে বঙ্গবাণী, যার লেখা, এটা হচ্ছে আব্দুল হাকিমের লেখা। এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নেই, এটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম মেঘনাদ। অন্য ঘরে অন্য স্বর, গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। এখানে আরও একটি তথ্য মনে রাখতে হবে, সেটি হচ্ছে অন্য ঘরে অন্য স্বর এটি কোন ধরনের রচনা? এটি এক ধরনের গল্পগ্রন্থ, এটিও মনে রাখতে হবে। তাহলে আমরা প্রশ্নটি আরেকবার দেখি। অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা ছোট গল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর। আহসান হাবীবের কাব্যগ্রন্থ রাত্রি শেষ, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। কবর কবিতার রচয়িতা জসিমউদ্দিন। ফুল্লরার 12 মাসিয়া যে মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত, চণ্ডীমঙ্গলের। বাল্মীকি শব্দের অর্থ উইপোকার ঢিবি। লুইপা যে যুগের কবি? প্রাচীন যুগের কবি। কবর নাটকটি যার রচিত? একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে ভাষা আন্দোলন ভিত্তিক যে নাটকটি রয়েছে সেটি হচ্ছে কবর, এবং এটি রচনা করেছেন মুনির চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ওরা 11 জন এর পরিচালক কাজী নজরুল ইসলাম। বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022-এ আসা প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা বঙ্গ দর্শন। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী, যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়, এটা হচ্ছে স্টপ জেনোসাইড, এবং শেষের কবিতা, এই দুটোই আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। এবং জ্যোৎস্না এবং জননীর গল্প এবং হাঙ্গর নদীর গ্রেনেড, এই দুটোই আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। একটা লিখেছেন সেলিনা, আরেকজন লিখেছে হুমায়ুন আহমেদ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এর রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আমার দেখা নয়াচীন যে ধরনের গ্রন্থ? আমার দেখা নয়াচীন এটি হচ্ছে ভ্রমণ কাহিনী। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নন, কাজী নজরুল ইসলামের যে কবিতার চরণ। কাজী নজরুল ইসলামের নারী কবিতার চরণ এটি। বলাকা কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মঙ্গল কাব্যের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের বিষয়বস্তু নীল চাষ ও নীলকরদের অত্যাচার। সংসপ্তক গ্রন্থটি যার রচনা? শহীদুল্লাহ কায়সার। নুরুল মোমেন রচিত নাটক নেমেসিস। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন, যেটি লিখেছে জহির রায়হান। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়, এখানে জীবন ক্ষুধা। অপশনে যা রয়েছে মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। এরপর বাঁধনহারা, কুহেলিকা, এগুলো সবই হচ্ছে কাজী নজরুল ইসলামের। তো এখানে নয় বলেছে, যার কারণে অপশন খ যেটা রয়েছে জীবন ক্ষুধা, সেটাই হবে সঠিক উত্তর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন সেটি হচ্ছে বসন্ত। আর
কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে যেটি উৎসর্গ করেছেন সেটার নাম হচ্ছে সঞ্চিতা। এরপর আসি কারাগারের রচনামচা গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি, এটা মনে রাখতে হবে, এবং লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাশ বনের কন্যা, এটাও অনেক পরীক্ষায় বিগত এসেছে। কাশ বনের কন্যা এটি লিখেছে শামসুদ্দিন আবুল কালাম। জহির রায়হানের আরেক ফাল্গুন গ্রন্থে বর্ণিত হয়েছে ভাষা আন্দোলনের কথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নির্জনতম কবি বলে পরিচিত জীবন আনন্দ দাশ। জীবন আনন্দ দাশকে তিমির কবি বলা হয়, নির্জনতার কবি বলা হয়, রূপসী বাংলার কবিও বলা হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3রা ডিসেম্বর। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। সঞ্চিতা যে কবির কাব্য সংকলন। কাজী নজরুল ইসলাম। সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। একটু আগে আমরা দেখেছিলাম যে হাঙ্গর নদীর গ্রেনেড উপন্যাসটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং এটি লিখেছেন সেলিনা হোসেন। সৈয়দ শামসুল হক রচিত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি অজস্র পরীক্ষায় আসলে এসেছে। এই প্রশ্নটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি আবার বলছি, সৈয়দ শামসুল হক রচিত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার 2022। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস, একটি কাব্যধর্মী উপন্যাস। চর্যাপদে যতজনের রচনার সন্ধান পাওয়া যায়? মোট 24 জনের। সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পের চরিত্র। সমাপ্তি। সমাপ্তি ছোট গল্পের চরিত্র মৃন্ময়ী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপাল কুণ্ডলা। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র দিকদর্শন। বাংলাদেশের যে কবিকে নাগরিক কবি বলা হয় সেটা হচ্ছে শামসুর রাহমান। মুনতাসির ফ্যান্টাসি নাটকের রচয়িতা সেলিম আলদিন। মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু। প্রাচীনতম চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা হাঙ্গর নদী গ্রেনেড, এটা বেশ কয়েকবার পেলাম আমরা। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি হচ্ছে আলাউল। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। মেঘনাদ বধ কাব্যে কতটি স্বর্গ রয়েছে? 9টি স্বর্গ রয়েছে। নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। বীরঙ্গনা কাব্যগ্রন্থটি যে ধরনের রচনা? পত্রকাব্য। অনেক সময় প্রশ্ন এভাবেও আসে যে মাইকেল মধুসূদন দত্তের রচিত পত্রকাব্য নিচের কোনটি? সেক্ষেত্রে হবে বীরঙ্গনা। অর্থাৎ বীরঙ্গনা একটি পত্রকাব্য এবং এটি লিখেছেন বা এটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মুক্তিযুদ্ধ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া। এরপর রয়েছে আমাদের সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। এই বৈষ্ণব পদের রচয়িতা জ্ঞান দাস। মর্ষিয়া সাহিত্য জঙ্গনামা। এরপর রামায়ণ রচনা করে বাল্মীকি। তিলোত্তমা যে উপন্যাসের প্রধান চরিত্র? তিলোত্তমা দুর্গেশ নন্দিনী এই উপন্যাসের চরিত্র। চর্যাপদে যতজন কবির পদ রয়েছে? 24 জন কবির পদ রয়েছে। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়। জাপান যাত্রী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী 2021-এর প্রশ্ন। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার মাজহারুল আনোয়ার। যে দুটি রচনা একই শ্রেণীর
সেটি হচ্ছে গীতাঞ্জলি ও অগ্নিবীণা। গীতাঞ্জলি এবং অগ্নিবীণা এই দুটি রচনা একই শ্রেণী। উদাসীন পথিকের মনের কথা যে জাতীয় রচনা, উপন্যাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। চরণ দুটির রচয়িতা কুসুম কুমারী দাস। এক্ষেত্রে আরো একটা বিষয় জানা প্রয়োজন, সেটি হচ্ছে কুসুম কুমারী দাস কিন্তু জীবনানন্দ দাশের মা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, পরধন লোভে মত্ত করিন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছড়ে। কবিতাংশটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় জুন 2012 জুন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা জয় বাংলা। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান। জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে নিমন্ত্রণ কবিতাটি। নূরজাহান উপন্যাসটি লিখেছেন ইমদাদুল হক মিলন। জীবনানন্দ দাশ বাংলাদেশকে বলেছেন নবান্নের দেশ। জীবনানন্দ দাশ বাংলাদেশকে বলেছেন নবান্নের দেশ। মৃত্যুক্ষুধা উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ক্ষুদ্র শত্রু ভাবি লোকে অবহেলা যারে, বহুবিধ সংকটে সে ফেলাইতে পারে। কবিতার লাইন দুটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। সত্যবাবু মারা গেছেন শীর্ষক বইটির রচয়িতা ফয়েজ আহমদ। সত্যবাবু মারা গিয়েছেন এই শীর্ষক বইটির রচয়িতা ফয়েজ আহমদ। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন শাহ সগীর। যে গ্রন্থটি অন্যদের থেকে আলাদা সেটা হচ্ছে শেষের কবিতা, কেননা এটি একটি কাব্যধর্মী উপন্যাস। সঞ্চয়িতা কাব্য সংকলনের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আরো একটা জিনিস একসাথে মনে রাখা যায়, সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ, আর সঞ্চয়িতা যেটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। বাংলা কাব্যে অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার? এটি হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যগ্রন্থের একটি উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন W.B. ইয়েটস। বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কারাগারের রোজনামচা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদীর গ্রেনেড। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস। এরপর রয়েছে 2020 সালে আসা কিছু প্রশ্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামক 2020। ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। চণ্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দ রামের উপাধি ছিল কবি কঙ্কন। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। বরফ গলা নদী এই উপন্যাসটির লেখক জহির রায়হান। কাজী নজরুল ইসলামের কাব্য নয় কঙ্কাবতী। বীরবল ছদ্মনাম প্রমথ চৌধুরী। ৭১-এর দিনগুলো নামের বইয়ের লেখক জাহানারা ইমাম। কবি আলাউল যে রাজসভার কবি ছিলেন রোসাঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। মুনীর চৌধুরীর অনুদিত নাটক মুখরা রমণী বশীকরণ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আগুনের
পরশমণি। এটি বারের যে পরীক্ষাটা হয়েছে, এটির পরীক্ষা, সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। যেটি উপন্যাস নয় সেটি হচ্ছে বলাকা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। বিন্দু বিসর্গ যে শ্রেণীর গ্রন্থ। এটি হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। কবি শামসুর রাহমানের সময়কাল 1929 থেকে 2006। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক বই আমার কিছু কথা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার প্রদান করা হয় 21 পদক। গাজী মিয়া ছদ্মনামে লিখতেন মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের একটি রচনা রয়েছে গাজী মিয়ার বস্তানি। রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন। সর্বাধিক চর্যাপদ রচয়িতা কানহপা। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি যে কবির রচিত চরণ। মাহবুব উল আলম চৌধুরী। আবার একটু নামটা দেখি। মাহবুব উল আলম চৌধুরীর লেখা প্রথম ভাষা আন্দোলনের ভিত্তিক কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবি আহসান হাবিব। শূন্যপুরাণ যার রচনা, রামাই পণ্ডিতের রচনা শূন্যপুরাণ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। বহিপীর রচনা করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কাজী নজরুল ইসলাম দারিদ্র কবিতাটি তার যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সিন্ধু হিন্দোল। এটি হচ্ছে এই কাব্যগ্রন্থটিতে আসলে দারিদ্র কবিতাটি রয়েছে। এরপর কবি আলাউল যে রাজসভার কবি ছিলেন, এটি হচ্ছে রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। আজকের পর্বে শেষ পর্বে থাকছে আপনাদের জন্য কিছু কুইজ। যারা যারা সঠিক উত্তরটি পারবেন তারা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন বিভিন্ন পেজে অর মেসেঞ্জারে। আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবি কে? তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। পঙ্ক্তিদ্বয়ের রচয়িতা কে? 3 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ফেরারি ডায়েরি এর রচয়িতা কে? এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, মৈনাক ছদ্মনামে লিখতেন কে? 5 নম্বর, স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।